পড়ছি সুদীপ বসু। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়াল বৈঠকে বসছে। সকাল 11টা থেকে বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভাররা। রাজ্য নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা সহ নানা বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। এদিকে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে রাজ্যে ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আধিকারিকদের বদলি ও নিয়োগ, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ, গণনা কেন্দ্র নির্ধারণ ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই তৎপরতা বেড়েছে। রাজ্যে গ্রামীণ স্তরে প্রশাসনিক ক্ষমতায়ন ও পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির জন্য প্রয়োজন ভিত্তিক উন্নয়ন প্রকল্পে সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি ছেড়েছে। এই কিস্তিতে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 681 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দেওয়া হবে রাজ্যের 21টি জেলা পরিষদ, 335টি পঞ্চায়েত সমিতি এবং 3225টি গ্রাম পঞ্চায়েতের জন্য। পানীয় জল নিকাশি, রাস্তা, আলো, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের কাছ থেকে অনুমতি না মেলায় রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে গুরুতর প্রতারণা তদন্ত দপ্তর বা এসএফআইও কোনো রিপোর্ট দিতে পারছে না বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে। এজন্য আরও 4 সপ্তাহের সময় চেয়েছে এসএফআইও। যদিও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, সময় মতো রিপোর্ট না দিলে রোজভ্যালির সম্পত্তি কেনাবেচার প্রক্রিয়া পিছিয়ে যাবে, ফলে আমানতকারীদের টাকা ফেরত দিতে আরও কিছুটা সময় লাগতে পারে। রেল মন্ত্রক পুরুলিয়ায় 3টি প্যাসেঞ্জার হল্ট তৈরির অনুমোদন দিয়েছে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে সিদ্ধকান ও বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং পুন্দাগের কাছে সিধি জামড়া এলাকাতে রেলের তরফে প্যাসেঞ্জার হল্ট স্টেশন তৈরির কথা জানানো হয়েছে। এছাড়া জেলার তোরাং এবং সুইসা স্টেশনের মাঝে রাঙ্গামাটি এলাকায় হবে 3য় হল্ট। একই সঙ্গে অনুমোদন মিলেছে পুরুলিয়া থেকে অযোধ্যা হয়ে আনন্দবিহার পর্যন্ত চলাচলকারী সাপ্তাহিক নতুন ট্রেনের। রেলওয়ে বোর্ড মুর্শিদাবাদ জেলার নসিপুরে একটি নতুন প্যাসেঞ্জার হল্টের অনুমোদন দিয়েছে। মৃত মায়ের চক্ষুদানের অভিযোগে গ্রেপ্তার নদিয়ার কৃষ্ণনগরের পরিবেশ কর্মী আমির চাঁদ শেখ এবং তার পরিবারের সদস্যদের জামিন গতকাল আদালতে মঞ্জুর হয়েছে। অভিযোগকারী এ বিষয়ে আদালতে হলফনামা দেওয়ার পর সরকারি আইনজীবীও জামিনের বিরোধিতা করেননি। উল্লেখ্য, গত রবিবার রাতেই মায়ের মৃত্যুর পরে তাঁর অঙ্গীকার মতো চক্ষুদান করেন পরিবারের লোকেরা। অভিযোগ উঠেছে যে উপযুক্ত শংসাপত্র দেখানো হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ঝাউতলায় আজ সকালে ডেকোরেটার্সের একটি কাঠের গোডাউনে আগুন লাগে। দমকলের 3টি ইঞ্জিন সেখানে গেছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গাইঘাটা বাজার সংলগ্ন এলাকায় একটি মোটর বাইকের শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 40-42টি বাইক ভস্মীভূত হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা গত রাতেই রাস্তা অবরোধ করেন। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হুগলি জেলার ত্রিবেণীতে 3 দিনব্যাপী কুম্ভ মহোৎসবের আজ সমাপ্তি। গ্রামগঞ্জ থেকে অসংখ্য মানুষ এই পুণ্য স্নানে অংশ নিচ্ছেন। একটি প্রতিবেদন। 3 দিনব্যাপী ত্রিবেণী কুম্ভ মহোৎসবের আজ সমাপ্তি দিনে অমৃত যোগ স্নান। গ্রামগঞ্জ থেকে অসংখ্য মানুষ এই পুণ্য স্নানে অংশ নিতে ত্রিবেণীতে আসছেন। গত রাতে মেলা প্রাঙ্গণে বহু মানুষ রাত কাটিয়েছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস ত্রিবেণী কুম্ভকে শক্তি, ভক্তি ও প্রকৃতির সঙ্গম বলে বর্ণনা করেছেন। 700 বছর পর ত্রিবেণী কুম্ভের পুনর্জাগরণ বাঙালির শক্তি জাগরণের একটি অধ্যায় হয়ে উঠেছে বলেও তিনি বর্ণনা করেন। 16 শতকের পণ্ডিত স্মার্ত রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্ব, বিভিন্ন মঙ্গল কাব্য, শৈব, শাক্ত ও বৈষ্ণব পদাবলিতে এই স্নানের উল্লেখ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যপাল ত্রিবেণী কুম্ভে গতকাল রুদ্রাভিষেক যজ্ঞে অংশ নেন ও খোলা গাড়িতে ত্রিবেণীর কিছু অংশ পরিভ্রমণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আখাড়া সাধু সন্তের সঙ্গে মিলিত হন। আজ সংক্রান্তি তিথিতে অমৃত যোগ স্নানের পর 3 দিনের উৎসবের সমাপ্তি। মেলা প্রাঙ্গণ থেকে প্রবীর ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতা হাইকোর্টের ঠিকানা পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসপ্ল্যানেড রো ওয়েস্টের পরিবর্তে কলকাতা পুরসভার রাস্তাটির নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি রাখায় কলকাতা হাইকোর্টের ঠিকানারও পরিবর্তন হলো। স্থানীয় সংবাদ শেষ হলো।